আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে আমের সন্দেশ রেসিপি। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। চলেন যাই দেখে নিই রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এখানে প্রথমে 2টি আম আমি নিয়ে নিলাম, ছুরির সাহায্যে কেটে নিব। এখন একটি আমের পিস হাতে তুলে নিলাম, পাতলা একটা ছুরির সাহায্যে এভাবে উপর থেকে দাগ টেনে নিব। দুই পাশ থেকে দাগ টেনে নিয়ে কিউব করে কেটে নিব। এতে করে আমের খোসা থেকে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। একটি বাটিতে সম্পূর্ণ আমের কাক তুলে নিব। এরপরে মিহি পেস্ট তৈরি করে নিব। আপনি আপনার কৌশলে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আলতো হাতে পেস্ট করলেই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। সেঁকে নেওয়ার জন্য আমি একটা পাত্রের উপর স্টিনারটা বসিয়ে নিলাম। সমস্ত আমের কাক এখানে অ্যাড করে দিয়ে আলতো হাতে একটু পেস্ট করলেই কিন্তু খুব সহজে পেস্টটা তৈরি হবে। দেখতে পাইতেছেন, এভাবে চেলে নিলে খুব সুন্দর পেস্ট তৈরি হবে। এরপরে আমি একটি বাটিতে নিয়ে নিব। দেখতে পাইতেছেন আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এখন একটা বাটিতে পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়ে নিব। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। আপনি আপনার পছন্দের ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নেবেন। এখন একটি প্যান চুলায় বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এরপরে ওই যে তৈরি করে রাখা আমের কাক এখানে অ্যাড করে দিব। সম্পূর্ণটা দিব না, কিছুটা পরিমাণ আমি রেখে দিব। অল্প কিছু পরিমাণ আমি রেখে দিয়েছি, দেখতেই পাইতেছেন। এবার এখানে ওই যে গুঁড়া দুধ বাটি উঁচু করে ভর্তি করে এখানে নিয়ে নিলাম, অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কমিয়ে দিয়েছি, কারণ আমটা অনেক মিষ্টি ছিল। আপনি আপনার পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নেবেন চিনির পরিমাণটা। এবার আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্যানটা বড় হওয়ার কারণে চারদিকে ছড়িয়ে গেছে। এখন একত্রিত করে দিব। আলতো হাতে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই এটা ঘন হয়ে আসবে, আঠালো হয়ে আসবে। এরপরে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা কুসুম গরম থাকতে হাত লাগিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে নরম করে মেখে নিতে হবে। এবার মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাইতেছেন খুব সুন্দর একটা শক্ত মুলায়ম ডো তৈরি হয়েছে। লম্বালম্বি একটা শেপ দিয়ে ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট লিচি কেটে নিব। সবগুলোই আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিব। আপনি পরিমাণে সন্দেশটা যেভাবে রাখতেছেন এরকম পরিমাণে তৈরি করে নেবেন, বা এই রকম পরিমাণে লিচি কেটে নেবেন। আপনি চাইলে আমের সন্দেশটা এভাবেও তৈরি করে খেতে পারেন, কিংবা যদি একটু ডিজাইন তৈরি করতে চান তাহলে এই লিচিটা হাতে তুলে নেবেন। এখান থেকে একটা লিচি হাতে তুলে নিলাম। এবার হাতের আঙুলের সাহায্যে এখানে একটা বাটি তৈরি করে নিব। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন একটা বাটি তৈরি করে নিয়েছি। এরপরে এখানে আগে থেকে ওই যে আমের কাক রেখে দিয়েছিলাম, চামচ দিয়ে পরিমাণ মতো এখানে নিয়ে নিব। এরপরে আবারও 4-5টা বন্ধ করে নিয়ে হাতের তালু দিয়ে চেপে গোলাকার একটা শেপ দিয়ে সাইডে রেখে দিব। সবগুলো আগে এভাবে আমের কাক দিয়ে মুখটা বন্ধ করে গোলাকার শেপ দিয়ে সাইডে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এতে করে আমের কাক ভিতরে ভালোভাবে সেট হয়ে যাবে। কিছুটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন একটি আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। একটি গোলাকার বল হাতে নিয়ে আবারও একটু হাতে পেস্ট করে লম্বা একটা শেপ দিয়ে নিব। এরপরে নিচের অংশটা আঙুল দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এভাবেই তৈরি করে নিব। এটা বলে বোঝানোর কিছু নাই, চোখে দেখে বুঝে নিতে হবে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে।
এ পর্যায়ে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়ে আমের বোটার অংশ তৈরি করার জন্য এখানে একটা লবঙ্গ অ্যাড করে দিলাম। এরপরে পেস্তা বাদামের একটা অংশ এখানে পাতার জন্য দিয়ে দিলাম। এটা সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন একটি কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। আমের ভিতরে যে কাক অ্যাড করেছিলাম দেখতে পাইতেছেন কত সুন্দরভাবে সেট হয়েছে।